সম্মান দেওয়ার মালিক আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়। অথচ এই কথাগুলো যখন বলেন জানেন অনেক কষ্ট লাগে, খালি কষ্ট, অনেক কষ্ট যে আপনি যেই কথাটা বলেন এটা কি ভেবে বলেন? আমরা আসলে কিন্তু ভেবে বলি না যে কথাটা বলি যে ইমাম মুয়াজ্জিনরা 3-4 দিন খুতবা দেয়, অনেক টাকা নিয়ে চলে যায়। এই কথা কতটা কষ্টজনক জানেন? বলছে ইমাম মুয়াজ্জিনের কোনো দায়িত্বই নাই, এরা শুধু টাকা খায়, এদের কোনো দেখবেন যে ইসলামের ক্ষেত্রে কিছু নেই। অথচ যদি কোনো মসজিদে ইমামেরা খুতবা না দিত যে এতিমদেরকে খাবার দাও, অন্যায় কাজ থেকে বিরত থাকো, দুনিয়ার বুক থেকে মানুষের ডান সাতকাই উঠে যেত। আপনি জানেন এটা? অনেক এতিমখানায় খাবার পেত না যদি ইমামের এই কথা না বলতো। করোনার সময় সবচাইতে বেশি মানুষকে সতর্ক করা হয়েছে কোন জায়গা থেকে জানেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে বলছে যে প্রত্যেকটা মসজিদে 80% মানুষ জেনেছে শুধু ইমামের খুতবা দ্বারা। অথচ আমরা এই কথাগুলো বলি, বলার আগে একটাবার ভাবি না যে আসলে আমরা কি বলি। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয়। হ্যাঁ, এই কথাগুলো মানুষ ম্যাক্সিমাম লোকগুলান বলে। একটা মানুষ যদি মনে করেন সাধারণ মানুষ 100টা ভুল করে তার কোনো অপরাধ হয় না, এটা আপনি জানেন? যখন কোনো আমি যদি একটা ভুল করি ওয়াল্লাহে সাথে সাথে এসে বলে তোমার এটা ভুল ছিল। মানে ইমাম যদি একটা ভুল করে ওই ভুলটাই সবচেয়ে বেশি মানুষের কাছে বাজে, আপনি ভাবতে পারবেন না। অথচ দেখবেন এই কথাগুলো মানুষ সবচেয়ে বেশি বলে। দেখুন, আর আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, বললাম না ইসলামের ক্ষেত্রে মানুষের মন মানসিকতা খুবই খারাপ। সত্যি কথা বলছি, ডাক্তার জাকির নায়েককে যখন ইন্ডিয়া থেকে যখন চলে গেলেন মালয়েশিয়াতে, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো অন্যান্য দেশেও আপনার মতো দিতে চেয়েছিল, তাহলে আপনি ওখানে মালয়েশিয়াতে কেন গেলেন? তখন বলছে মালয়েশিয়াতে সবচাইতে বেশি ধর্ম চর্চা করা হয়, সবচেয়ে বেশি ধর্ম চর্চা করে। অথচ বাংলাদেশের প্রায় 10 বছর পরে মালয়েশিয়া স্বাধীন হয়েছে, তারা এতটাই ভালোবাসে ভাবতে পারবেন না। আর এই কথা বলেন যখন বলেন খারাপ লাগে। সবচাইতে ইমামদের সম্বন্ধে কোথায় জানেন আপনি? আশ্চর্য, সৌদি আরব চিনেন? তারা ইমামদের এত সম্মান করে, ইমামদেরকে চিনে, তারপর তাদের রাষ্ট্রপতিকে চিনে না। ওরা এত ভালোবাসে। তাহলে তারা ভুল? অনেকেই বলে না যে তোর ইমামরা খুতবা দেয় আর দেখিস টাকা নিয়ে খায়, তারা কি ভুল করে? সবচাইতে বেতন বেশি দেখবেন ইমামের, শুধু আব্দুর রহমান সুদাই যেখানে খুতবা দেন ওখানে নয়, সমগ্র সৌদি আরবে সবচাইতে বেশি বেতন দেয় ইমামদেরকে। জানেন এটা? এটা তো জানেন না, তাহলে তারা ভুল করে না? তারা ভুল বক্তব্য দেয়, ভুল ফতোয়া দেয় না? মালয়েশিয়াতে দেয়, আপনি জানেন এই জিনিসগুলো? এই কথাই বলছেন ওমর ইবনে খাত্তাব যখন গত জুমাতে আলোচনা করছিলাম, জেরুজালেমে যখন প্রবেশ করলেন তখন তিনি বলছিলেন ইসলাম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন, ইসলাম ছাড়া কোনো বিষয় সম্মানিত হওয়া যায় না। আপনি আমার কথা বলছি না, এই কথা বলছি না। একটা মনে করেন মক্তব চালু করেন, একটা মক্তবে বলেন তো কয়জন পড়ে? 30 জন 40 জন। ওকে আপনি বেতন দেন কত জানেন? 2500 3000। আসলেই বলেন তো এই যে এটা শুধু আপনার জন্য দুনিয়াবী শিক্ষা না, দুনিয়াবী শিক্ষার সাথে সাথে পরকালীন শিক্ষা। আপনার ছেলেকে যখন পড়াবেন 20,000 কোর্স ফি দেন, 30,000 দেন, আপনার ওখানে যাই। অথচ যখন একজন যেই হোক, এটা আমি বলছি আমার এলাকার সমস্যা নেই, সামাজিক সমস্যা সমগ্র জায়গায়, তখন দেখবেন তার 2500 কি বলে জানেন? এই যে আবার 2500 টাকা, এটাই তো বেশি। দেখুন, আর একটা মুয়াজ্জিনের সম্মান যে কতটা আপনি নিজেও ভাবতে পারেন। হ্যাঁ, আমি কি বলি, আমি যে বক্তব্য দিই আমার মধ্যে ভুল থাকতে পারে, আমি নিজেও স্বীকার খাই, আমি মানুষ, আমার ভুল থাকতে পারে, আমি স্বীকার খাই। কিন্তু বাবা যখন এই কথাগুলো বলেন, এখানে ওঠার সবার অধিকার হয় না, এটা আল্লাহ প্রদত্ত। আপনি একটা দিন শুধু কোনো জায়গায় যেখানে বক্তব্য দেননি সেখানে 10-এর মধ্যে বক্তব্য দেন, আপনার পা কাঁপবে, আপনি পারবেন না। কথাগুলো যে কী কারণে বলেন আমি ভাবতে পারি না। এই কথা আমি সবচেয়ে বেশি মানুষকে আঘাত দেয় জানেন? সত্যি কথা বলছি, ওয়াল্লাহে বলেন তো একটা ইমাম কখন মানে বেতনের কথা কি বেশি বলে সবসময়? হয়তো বছরে একবার বলে। আমি এটা বলছি কি জানেন, সমগ্র এই আলোচনাটা কেন, যে গত সোমবারের দিন ইমামের সম্মেলন পবা উপজেলার ওখানে করা হয়েছিল। সভাপতি সাহেব জানেন, প্রাক্তন যিনি আছেন, যে সভাপতি আছেন, তো ওখানে বলা হলো সবচাইতে নির্যাতিত হয় ইমামেরা। ইসলামিক ফাউন্ডেশনে যে প্রধান আসছিল সে বলা হয়। অথচ দেখবেন ইমামের দোষ সবচেয়ে বেশি খোঁজা হয়। কেন দেখেন ইমামের দোষ কীভাবে খোঁজা হয়? আশ্চর্যজনক এই বিষয়গুলো দেখবেন। যখন ইমাম একটু শাসন করবে তখন কি বলবে জানেন? ইমামে এটা আসলেই সমস্যা। দেখুন, হুজুর বেশি মারে, 1 নাম্বার। 2 নাম্বার, যখন আদর করবে কাউকে বলবে যে হুজুরের স্বভাব খারাপ। দেখেন এই বিষয়গুলো বেশি। তারপর যখন বেতন বাড়ানোর কথা বলবে ইমাম অত্যন্ত লোভী। তারপর যখন দেখবেন ছুটি চাইবে বলে বইয়ের হয়েছে গোলাম। সত্যি কথা, আপনি ভেবে দেখবেন, আমার কথা বলেন, ভেবে দেখবেন। তারপর যখন ক্লাসে ক্লান্ত হলে বলবে হুজুর ঠিক মতো দায়িত্ব পালনও করে না। দেখবেন প্রয়োজনে হাতে যখন মোবাইল নেবে তখন হুজুর মোবাইল পাগল।
ভালো পোশাক পরলে বলে হুজুর এতই শৌখিন যে ভাব ধরে ঘুরে বেড়ায়। হুজুর দেখবেন যখন একটা নর্মাল পোশাক পরবে যে হুজুরের মতো কিপটা পৃথিবীর বুকে আর কেউ নয়। জানেন ইমামের সবচেয়ে বেশি দোষ হয় এই বিষয়গুলো আমরা কিন্তু ভাবি না। একটা দায়িত্ব পালন করে যে কতটা কষ্টদায়ক আপনি ভাবতে পারবেন না। তারপর দেখবেন যে চাকরির পাশাপাশি যখন অন্য কিছু করবে বলে হুজুর দুনিয়ার মোহে পড়ে গেছে, অথচ হুজুরের কিছু হয় না। না, একটা মানুষ যখন সংসার জীবনে যায়, যার 5 টাকা থাকে সে সর্বদা চাই যে আমি 10 টাকা ইনকাম করি, যার 10 টাকা আছে সে চাই 20 টাকা, যার 1 লক্ষ ইনকাম সেও চাই যে আমি 2 লক্ষ ইনকাম করি। কেন বলুন তো? মানুষের এটা স্বভাবগত। আজকে একটা লেবার মনে করেন 300 টাকাতে কাজ করে, সাপোজ আমি বলছি 300 টাকাতে যখন কাজ করে 10 দিন পর যখন ওই লেবারের বেতন 350 করা হয়, আপনিও আন্দোলন করেন, কিন্তু কোনো ইমাম বলে না যে 1 বছরের মধ্যে আমার বেতনটা বাড়ান। বলে কথা কোনোদিন দেখেছেন? বলে না। অথচ দেখবেন হুজুরের দোষ সবচেয়ে বেশি আছে। যখন আপনি সালাদের জন্য দাওয়াত দিতে যাবেন ফৈরব ধরে আসছে এরা। কথাগুলো যে কতটা কষ্টদায়ক, এর প্রধান কারণ কি জানেন? মানুষের কোনো নিজস্ব জ্ঞানবোধ নাই, এই বিবেক হারিয়ে গেছে। বলছি না যে আমরা প্রত্যেকটা কাজে নিজেদেরকে ভালো বলে দাবি করি, ওয়াল্লাহি আমি বলছি আমাদের মন মানসিকতা আজও ছোট, আজও ছোট। আপনার বাড়ির পাশে যান, তাকে কোনোদিন খাবারই দেননি। আপনি জিজ্ঞাসা করেছেন যে ভাই তুমি খাবার খেয়েছো? কোনোদিন জিজ্ঞাসা করেছি আমি যে ভাই তুমি পোশাকটা পরেছো? ইসলামে বলা আছে ন্যায় নীতির ধর্ম, তুমি যেটা খাবে তোমার আত্মীয় স্বজনকে সেটা খাবে। কয়জন দেখেছেন বলেন তো? নাই। অথচ এদের দোষগুলো সবচেয়ে বেশি ধরা হয়। এই দ্বারা কখনো কিছু উন্নতি করতে পারেন? ওয়াল্লাহি আপনি পারবেন না, কোনো দিনও পারবেন না। আপনি যখন কোনো মানুষকে সম্মান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান এমনি বৃদ্ধি করে দেবেন। যখন কারো পিছনে লেগে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমি সেই বান্দার পিছনে লেগে যাই, সেটা ক্ষমতা আছে আপনার পাল্লা দেওয়ার মতন? পারবেন না। তাই বলছি এই কথাগুলো ওয়াল্লাহি বাবা বলিয়েন না, খুব খারাপ লাগে, মানে অত্যন্ত খারাপ লাগে। একটু মন মানসিকতা যদি বড় করতে না পারেন, কিছু না করেন, একটু মন মানসিকতা বড় করেন, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এটা আমার কথা নয়। এই আলোচনাগুলো যখন করছিল ওখানে মাদক বিরোধী, সেখানে প্রত্যেকটা সেক্রেটারি ছিল, সভাপতি ছিল, ইমাম ছিল, তাদেরকে নিয়ে এই কথাগুলো বলছিল। একটা ইমাম মসজিদে খুতবা দিয়েছে সুদের বিরুদ্ধে, ইমামকে এতটা মেরেছে ভাবতে তো তুই কেন সুদের বিরুদ্ধে খুতবা দিবি? এমনকি বলেছে তোর স্ত্রী কন্যাকে আমি ধর্ষণ করবো, এরকম কথা বলেছে, মারতে মারতে পিঠে যে দাগ। তাহলে বলুন মানুষ কতটা খারাপ। মানে সবচাইতে বেশি দোষ আছে ইমামের উপর। ইমাম যে কোনো একটা ভুল, আমি কি বলি, আচ্ছা ইমাম কি মানুষ নয়? মানুষ নয় ইমাম? অবশ্যই মানুষের তার ভুল হতে পারে, আমি নিজেও স্বীকার খাই যে মানুষ তার ভুল হয়, তবে বড় প্রত্যেকদিন আমি একই রকম ভুল করবো এটা নয়, ভুল হয়। এই কথাগুলো আপনাকে বুঝতে হবে। শুধু তার দোষ খুঁজিয়েন না, নিজের দিকে একটু চিন্তা ভাবনা করিয়েন। এর পরবর্তীতে দেখুন যে আরেকটা বিষয় হলো যেটা যে অতি সাবধানতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হতো, সেটা হচ্ছে বিবাহ সংক্রান্ত বিষয়। আপনারা সকলেই জানেন যে একটা নারী এবং পুরুষের মধ্যে একটা সুন্দর ইসলামের দৃষ্টিতে বৈধ পন্থা হলো বিবাহ করা। তোমরা প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, কেউ যদি বিবাহ করতে চায়, কথা বুঝিয়েন কথা, বিবাহ যদি সে করতে চায় তাকে বিবাহ দাও বাধ্যতামূলক। যদি তার সামর্থ্য না থাকে সে যেন কি করে, সিয়াম পালন করে। দেখুন কি বলছে, যদি কোনো ছেলে 15 বছর থেকে মুখ ফুটে বলে যে আমি বিবাহ করবো, তার বাপ মায়ের উত্তম হচ্ছে বিবাহ দেওয়া। যতদিন সে মুখ ফুটে না বলবে, যখন বলবে যে বাবা আমি বিবাহ করবো বা মা বিবাহ করবো, চাচাকে জানাই, চাচিকে জানাই, যাই কাউকে জানাই যে বিবাহ করো, তার বাধ্যতামূলক হচ্ছে বিবাহ করা। তবে আমাদের সমাজে সবচেয়ে বড় বিষয় কি জানেন? বিবাহটা কঠিন হয়ে গেছে, জেনাটা সহজ হয়ে গেছে। কেন বলুন তো? সবচেয়ে বড় কি জানেন? আমার কথা নিয়ে বলছেন, আপনি ভাবেন না যে পার্সোনাল ভাবে বলছি, এটাই সবচেয়ে উত্তম। যেই সমাজে বিবাহ কঠিন সেই সমাজে জেনা হচ্ছে সবচেয়ে বেশি সহজ। হ্যাঁ সত্যি। আপনি যখন যাবেন সর্বপ্রথম কি করবে জানেন? আপনি সরকারি চাকরি করেন কিনা। বাংলাদেশের মানুষ কি বলেন তো যে 100 জন সরকারি চাকরি করে? আমি এটা বলার একটা কারণ বলছি, যদি কেউ চায় তাকে বিবাহ দিয়ে দেন, দরকার নেই জোর করে কাউকে বিবাহ দেবেন, এটা ইসলামের নিয়ম নাই। দেখুন বিবাহের আর একটা বিশেষ পদ্ধতি হলো যে এই সামাজিক ব্যাধির মধ্যে এতটাই জঘন্য বিষয়গুলো আমরা ভাবি না। দেখবেন যে বিবাহ বাড়িতে আসলে মনে বলে গান বাজে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন আমার উম্মত গান বাজনা জেনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, তখন আমার উম্মতেরা ধ্বংস হয়ে যাবে। এটা আমার কথা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বাদ্যযন্ত্র গান বাজনা জেনা রেশমকে যখন হালাল মনে করবে, এই জাতি ধ্বংস হয়ে যাবে। সমাজের মধ্যে যে বিবাহ বাড়িতে গায়ে হলুদের নামে দেখবেন প্রত্যেকটা মহিলা যখন আসে কন্যাকে গায়ে হলুদ দেওয়ার জন্য, সবাই হলুদ কাপড় পরে আসে না? দেখবেন কোনটা যে কোণে আর কোনটা যে কোণে নয় আপনি চিনতেই পারবেন না, সবাই বসে যে আসে।
আর প্রত্যেকটা যারা ছেলেরা আসে দেখবেন হলুদ পানলে পরে ম্যাক্সিমাম আমি দেখেছি যারা যায় সবাই মনে হয় বর। সর্বপ্রথম বিয়ের স্টেপেই না আপনি ভালো ফসল কীভাবে পাবেন ভাবছেন? যান, এই কথাগুলো যখন বলবে তখন ইমাম হয়ে যাবে অপরাধী। এটা আমার কথা বলেন, এটা হচ্ছে ইসলামের কথা। আপনি ইসলাম ছাড়া কোনোদিন সম্মানিত হতে পারবেন না, কোনো দিনও না, ওয়াল্লাহে পারবেন না। এটা আমি বলিনি, সেই সময় উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন যে আমরা ছিলাম আরবদের মধ্যে বর্বর জাতি, ইসলামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। সমাজের আরেকটা সবচেয়ে বেশি খারাপ হয়েছে যৌতুক প্রথা। যৌতুকের বিষয়ে দেখবেন চাই কোনো মানুষ প্রতিবাদ করে না, গানের বিষয়ে কেউ প্রতিবাদ করে না। যখন একটা সহি বিবাহ পদ্ধতি বলা হয় তখন বলে নতুন হাদিস আসছে। আচ্ছা বলেন তো, আমি যে কথা বারবার বলি, আপনার এই জীবনে প্রত্যেকটা দিন কয়টা হাদিস পড়েছেন এক বছরের মধ্যে? একটা লোক বলতে পারবেন যে আমি 20টা হাদিস পড়েছি? যে কেউ একজন হাত ছেড়ে বলতে পারেন যে আমি 20টা হাদিস পড়েছি? হয়তোবা পড়েন, হয়তোবা কেউ পড়েছে, পড়েননি। আচ্ছা বলুন তো, এই লক্ষাধিক যে হাদিস, এগুলো মানুষকে আমরা বোঝাতে পারি। যখন মানুষকে সহি বিবাহ পদ্ধতি যখন করা হয়, আমাকে একজন ফোন দিয়ে বলছে যে তুমি আগের বিবাহ পড়াবে না মডার্ন বিবাহ পড়াবে? আচ্ছা বলুন তো, মডার্ন কোন বিবাহ আছে? এটা কথা। তা আমি বলছি দেখুন, যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সেটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বলছে আগের হুজুর কি ভুল করেছে? আমি না, তিনি ভুল করেননি, হাদিসটা তার কাছে পৌঁছায়নি। অবশ্যই সেই বিবাহটা হালাল ছিল। আমাদের সমাজে দুইটাই কবুল হয়, কিন্তু ইসলামের দৃষ্টিতে একটা ইজাব হবে, একটা কবুল। ইজাব মানে কি? মনে করেন কোনো কন্যা আছে, মহিলা আছে, বিবাহ যখন হবে সর্বপ্রথম তার কাছে যাবে অভিভাবককে, বাবা, যে তোমার আমি বিবাহ দিতে ইচ্ছুক, তুমি কি বিবাহ করবে? মহিলা যদি চুপ থাকে বিবাহটা দিয়ে দিবেন, মহিলা যদি হাসি বিবাহ দিয়ে দিবেন, আর রাজি যদি হয়ে যায় দিয়ে দিবেন। যদি মহিলা কান্নাকাটি করে বিবাহ দিতে পারবেন না। একে বলা হয় আরবিতে ইজাব। আগের সময় কি করতো? কোনো অনুমতি ছিল? কিছুই নাইনি। এখন আপনি বলতে পারেন যে মহিলা অন্য জায়গাতে খারাপ, আর ইসলামের হিসেবে খারাপ সম্পর্কেই হারাম, ওই দিকে বাদ যান। হয়তো বা কি হতে পারে, মহিলা কান্নাকাটি করছে মানে তার বরটা পছন্দ হয়নি, হতে পারে না? মহিলা কান্নাকাটি করছে মানে বাবা তাকে জোর জবরদস্তি করছে। হ্যাঁ, তারপর মহিলার বাবা সুন্দরভাবে জামাইয়ের কাছে যাবে, যাবার পরে বলবে, ইমাম তাকে শিখিয়ে দিল খুতবা পড়ার পর, যে তোমার অমুক মেয়েকে তুমি কি ওর সাথে বিবাহ দিচ্ছ? তখন ওই মেয়ের বাবা বলবে যে আমার অমুক মেয়েকে, বড় মেয়ে বা ছোট মেয়েকে তোমার সাথে বাবা বিবাহ দিলাম। এই বিবাহ দিলাম মানে কি? মেয়ের বাপ কবুল করলো। আসলে মানুষের নলেজে খাটে না, বুঝছেন? বলেন তো, ও মেয়ের বাপকে কবুল বললো যে ইমাম যেটা শিখিয়ে দিল, যে বলছে অভিভাবককে যে আপনি বলুন যে আমার মেয়ে বড় অমুককে, তখন বলে আমার মেয়ে বড় অমুককে তোমার সাথে বিবাহ দিলাম, তোমার সাথে বিবাহ দিলাম। তখন এই জামাই বলবে আলহামদুলিল্লাহ, কবুল, আমি গ্রহণ করলাম, শেষ বিবাহ। অথচ এটাকেই বলে সবচেয়ে খারাপ জিনিস। এটাই বলছি যে তাকে বুঝতে হবে এটা। তাকে কোনোদিন চেয়েছি শুধুমাত্র 10টার মধ্যে এক বাদ বাকি দেয়নি, অথচ যখন বিবাহ পড়ানোর জন্য ডাকবে, যখন আমি বিবাহ পড়িয়ে দেবো আর কোনো খোঁজ নাই। দোষ কার বলেন তো? আমার। অথচ তারপর বলে ইমামরা সবচেয়ে বেশি লোভী। বলুন, আপনি 30-40 বছর সংসার করে খাবেন, আচ্ছা অন্য কেউ বিবাহ পড়াতে পারতো না? এই যে বলেন তো, যে বিবাহটা আমি এই পড়াতে চাই, তখন মানুষ বলে বিবাহ পড়া আমি নেবো না। আচ্ছা এমন কি ইমাম বলেছে যে ইমাম একটা বিবাহ নিজে পড়িয়ে নিল আর আপনাকে আলাদা দিল? ইমাম যেহেতু নাই না, ভাবতে হবে যে তার মধ্যে কিছু না কিছু আছে। যদি এমন হতো ইমাম নিজেরটা ভালোর জন্য একটা পড়িয়ে নিয়েছে আর অন্য মুক্তাদিকে অন্যটা পড়িয়ে দিয়েছে, তাহলেও আলাদা বিষয়। বলেন তো, এই যে 20-22টা অনেকটা বিবাহ হয়েছে, আমি বলেছি যে তোমরা এই বিবাহটা না নাও, 1000 টাকাটা আমার কী হবে বলেন তো? বলছে আমার 1000 টাকার দরকার নেই বাবা, আমি পাপের সাক্ষী হতে পারবো না। বলতে পারবো অনেকে আছে, আমি পড়িয়েছি কি বলেন তো? বলছে আপনি পড়িয়ে নিন। আমরা চাই কি জানেন? যে সর্বপ্রথম বিবাহ জীবনকে ভালো কিছু শুরু, এটা বাবাকে কবুল পড়ানো হয় না। আমরা আমজনতা ভুল বুঝি। আমি বলছি না আমরা বাংলাতে বলি, আচ্ছা আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই আল্লাহ কবুল করুন, যখন আমরা বলি যে আল্লাহুম্মা আমিন, এর মানে কি? আল্লাহ কবুল করুন, এর মানেও কবুল করুন, ওর মানেও কবুল করুন। হে আল্লাহ কবুল ফারমায়ে, উর্দুতে বলে, হিন্দিতে বলে, মানে কি আল্লাহ আপনি কবুল করুন। আমরা এটাই মানুষকে বোঝাতে পারি না, বুঝছেন? সবচেয়ে যে দুঃখজনক বিষয়, তখন যখন এই কথাগুলো বলে তখন সবচেয়ে খারাপ লাগে। এই কথা বলার কারণকে বলছি না, আমি এপাশ দিয়ে যখন যাই, এটা আগে থেকেই ছিল, ছোটোবেলা বুঝতাম না। যখন এই কথা বলেন যে ইমামরা সবচেয়ে বেশি লোভী, তখন কষ্ট লাগে, সত্যি খুব কষ্ট লাগে কথাগুলো বললে।
যে কোনো কথা বলার আগে ভাববেন যে আসলে ইমাম 1 বছরের মাথা কোনোদিন বলছে আমাকে 20,000 দাও, 40,000 দাও। হ্যাঁ, তবে কি বলছি, যারা ব্যবসায়ী তো বুঝেন, একটা জালসা করার জন্য কন্ট্রাক্ট করে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, তাদের আপনি দেবেন না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমল হিসাব নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। হাদিসের মধ্যে বলা আছে, যদি কোনো শিংবিহীন ছাগলকে শিংওয়ালা ছাগল গুতা দেয়, কিয়ামতের ময়দানে দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই ছাগলের শিং ছিল না তাকে শিং বুঝিয়ে দেবেন, আর যার শিং ছিল তার শিংটা দেবেন না, তার বলে গুতা দেবে, শোধ হবে, তার বলে তোরা মাটি হয়ে যা। প্রত্যেকটা জিনিসের প্রাপ্যতা দেওয়া হবে। এই কথাগুলো আপনাকে বুঝতে হবে। যদি এই কথাগুলো না বোঝেন তাহলে ভাবতে হবে আমরা এখনো ইসলামী মন বাইরে বাবা থাকতে পারি। ইসলামের কাজে ওয়াল্লাহি বলছি, মানুষের মন মানসিকতা এতটা খারাপ ভাবতে পারবেন না, এতটা খারাপ ভাবতে পারবেন না। শুধু বলি না মুখে আমরা ইমানদার, সেটা নয়। ইমানের সাক্ষ্য যেমন অন্তরে আছে, কাজে পরিণত করার নাম হচ্ছে মূল প্রতিপাদন করা। এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। যদি না করতে পারেন তাহলে মুসলিম হিসেবে আপনি আজও অভিভূত হতে হবে। মানুষকে সম্মান দেন। আপনাকে যখন আপনি কাউকে সম্মান দেবেন, দেখবেন এমনি এমনি আপনি সম্মানের অধিকারী হয়ে যাবেন। আর কথাবার্তা যখন বলবেন, সেটা বড় হোক ছোট হোক, এমনও ভাষাতে কথা বলিয়েন না ওই ব্যক্তি রাগ করে। আপনি মনে করেন তৎক্ষণাৎ আমার সামনে দিয়ে যাচ্ছেন, যার বলছে এই তুমি যাও তো যাও, কেমন লাগবার জন্য বলা হয় যে ভাই একটু যাও না, কেমন লাগবে বলুন তো। এই জিনিসগুলো আমরা বুঝি না, বুঝছেন। এই যে মানুষকে যে অপমান করলাম, এটা অপমান। এটাইতে আরবিতে বলা হয়েছে লুমাজা। সূরা হুমাজার মধ্যে হচ্ছে, দেখুন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুর্ভোগ তাদের জন্য যারা সামনে এবং পশ্চাতে পরনিন্দা করে। কি বলেছে? সামনে এবং পশ্চাতে। সামনে মানে কি? আমরা খালি মনে করি যে আলাদাই গীবত হয় কারো অসাক্ষীতে কথা বললে। কখন জানেন গীবত হয়? সামনে। দেখুন, বলা আছে হাদিসের মধ্যে, যা কাউকে লজ্জা দেওয়ার জন্য, শরম দেওয়ার কারণে, ছোট করার কারণে যদি কোনো কথা বলা হয়, সেটা হচ্ছে গীবত। আমরা এটা জানি যে হুমাজা মানে কি? পশ্চাৎ নিন্দা করা। কিন্তু লুমাজা মানে যে সামনাসামনি গীবত করা, এই কথা আমরা আজও মানি না। তাই বলছে এই বিষয়গুলো সাবধানতার সাথে বাবা করতে হবে, না অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আর আরেকটা বিষয় আমি আবারও বলছি, যেগুলো আমি বলছি, যে সমাজে দেখছেন যে বিবাহ যে কোনো জায়গাতে চলে, অনুরোধ করি, আমি আবারও বলছি, যে সমাজে অনুরোধ গান বাজনা বাজাবেন না, সেটা আমার কথা। হ্যাঁ, যদি কেউ করে থাকে, সে জানতো না, আপনার কাছে পৌঁছে গেছে, ভুল করতে পারে, আজ থেকে তওবা করেছে, মানে কি জানেন, কোনো ব্যক্তি যদি তওবা করার পর ধর্মে চলে আসে, তুমি জানো না তার কতটা ঈমান বৃদ্ধি পেয়েছে। যদি তুমি তাকে খোটা দিয়ে কথা বলো, মানে তুমি ইহুদি হয়ে গেলে। ইহুদিদের স্বভাব কি জানেন? পুরাতন কথা দিয়ে মানুষকে খোটা দেওয়া। বলেন ইহুদিটাকে জান্নাতে যাবে না? যাবে না। এই কথাগুলো আপনাকে বুঝতে হবে। এই খোটাটা প্রদান করবে না কেউ যদি ফিরে আসে। তবে কি চেষ্টা করুন আজকে থেকে ফিরে আসার। কেন? এই যে আপনাকে যে কথা আমি বলি, মানুষের কোনো গ্যারান্টি নেই। এই যে আপনি এখানে মৃত্যু হতে পারে, আল্লাহ না করুক, আপনি গান বাজনা যেখানে হচ্ছেন, সেই অবস্থাতে যদি মৃত্যু বরণ করেন, হাদিস কোরআন অনুযায়ী আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। কোনো উপায় নেই। আমরা জানি 3 আর 2 যোগ করলে 5 হয়, 3 আর 2 যোগ করলে 7 হয় না। মানে হিসাব মতে হাদিস কোরআন অনুযায়ী অবশ্যই আপনি জাহান্নামে যাবেন। এই কথা আমি বলিনি, আপনি পড়ে দেখবেন, সেই হাদিসগুলো পড়বেন, অবশ্যই যাবেন। আর আরেকটা বিষয় বলছি, এই যে হ্যাঁ অবশ্যই গায়ে হলুদ দেবে না কেন? মেয়ের মা দেবে, অবশ্যই দেবে। মেয়েকে সাজান, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। তবে ভালোভাবে অন্য জায়গায় সাজান, অন্য পরপুরুষ এসে যাতে আপনার মেয়েকে না দেখে। আর বিবাহ যখন করতে যাবেন, শুধু বর দেখবে, বরের বাবাও তখন দেখবে না। কেন বলুন তো? বরের বাবা তখনও বিবাহ করতে পারে। একটা মানুষের বয়স 80 হোক, কোনো সমস্যা নেই। একটা বলিনি 14, 15, 16। এখন আপনি ইসলামের দৃষ্টিতে আপনার ভালো লাগেনি বিবাহ দিবেন না। আমার বোঝেননি কথা বলা হয়? আপনার পছন্দ নেই, গোড়ায় এসে বিবাহ দিয়ে না, কোনো সমস্যা নেই। তবে ও যে বিবাহের প্রস্তাব নিয়ে কথা আপনার নিষেধ, ও বিবাহের প্রস্তাব তখনও দিতে পারে। এই জন্য হচ্ছে যখন বিবাহ করতে যাবে শুধু বরই দেখবে, তারপর যখন বিবাহ হয়ে গেল তখন বাবার জন্য হারাম হয়ে গেল। কেন? সেটা ছেলের বউ। আর প্রত্যেকটা ভাবি, প্রত্যেকটা দেবর যে মৃত্যু সমতুল্য। আর দেখবেন বিবাহ বাড়িতে এই কাজগুলো সবচেয়ে বেশি চলে। তাহলে বলুন তো যে আমাদের সন্তানগুলো আসলেই মানে ধর্ম অনুসারে ভালো হবে? একজন সন্তান ভালো না পাওয়ার প্রধান কারণ হচ্ছে একটা, বিবাহ জীবন থেকে গলদ। বিবাহ জীবন থেকে আমাদের কাছে গলদ। এই গলদগুলো আমরা সারতে পারি না, যার কারণে আমার অবস্থাটা খারাপ হয়ে যায়। তাই বলছি এখনো সময় আছে। এই যে দেখছেন না, ইসলামের দৃষ্টিতে সত্যি কথা বলছি, আমি আবারও বলছি, যদি কোনো মানুষ সালাত আদায় বাবা ওয়াল্লাহি বলছি না করে, তার জন্য জানাজা বাতিল। আমি বলি আপনি পড়বেন, তারপর আমাকে গালি দেন, কোনো সমস্যা নেই।
যদি সে মুসলিম হয় কালিমার সাক্ষ্য দেওয়ার পরে তাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। কতদিন গেলাম ওখানে, যখন যাই মানুষ বলেন আমাদের ভয়ে পালায়, এর চেয়ে দুঃখজনক বিষয় কি হতে পারে বলেন তো? আচ্ছা ও তো ওখানে বসেই থাকে, আমার কথা যে তুমি যদি বসে না থাকতে কাজ করতে, তোমাকে আমি ডাকতাম না যে তোমার কাজ আছে তুমি অন্য সময় যে কোনো সময় পড়ে নাও। কেন? এই যে আপনার একটা ওজোর আছে, মানে কি আপনি কাজ করছেন, জামাতে হাজির হতে পারেননি, যদি মালিক অনুমতিতে চলে আসেন সমস্যা নাই, তখন কি করবেন আপনি জামাত পানি পরে একা পড়ুন, কিন্তু আপনি মাগরিবে বসে থাকেন, দেখেন সুন্দরভাবে বসে থাকেন, এর সাথে বসে থাকেন, ফজরও কি কাজে যান আপনি? বলেন এই 3 ওয়াক্ত তো পড়তে পারেন, অথচ মানুষ যায় না, পালিয়ে চলে যায়। যখন আমরা আসি তারপর দেখা যায় মাসানে আবার লোক আসে। অনেকে বললে না যে এরা ধপ ধরে আসছে, বলেন ও যে কতটা একটা নির্বোধ লোক, নিজেও জানে এই কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল এমনি বলেননি যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে রাসূল শুধু মানুষকে আপনি উপদেশ দিতেই থাকেন। আল্লাহ তো বলতে পারতেন সাথে সাথে হবে, মানে উপদেশ দিতেই থাকেন, মানে উপদেশ দেওয়া হচ্ছে বাধ্যতামূলক, আপনাকে দাওয়াত দিতেই হবে, যত দিন বেঁচে থাকবেন দিয়েই যেতে হবে। মানুষ জানে যে খুন করা খারাপ, তারপরে ইমামেরা কেন আলোচনা করে জানেন? যখন কোনো আলোচনা করা হয় মানুষের অন্তরে ভয়ভীতির সৃষ্টি হয়, আর ভয়ভীতির সৃষ্টি হয় ওখান থেকে হেঁটে আসে মানে বলেছে ইমাম, এটা জানেন? যাই হোক, আমি আলোচনা করছিলাম যে আমাদের আসলে ইসলামের দৃশ্যে সাবধানতা অবলম্বন আর মন মানুষের আজও আসলে আমরা অন্যায় ভালো করতে পারি। তা আপনাদেরকে অনুরোধ করে বলছি এই বিষয়গুলো অবশ্যই ভেবে দেখবেন যে একটা মানুষকে যে কোনো কথা বলার আগে ইমামকেই বলেন যে কথাটা যে বলছি আসলেই কি যেটা বলছি সেটা কি বলা উচিত, আসলে যে বলছি বলা কি উচিত, এটা ভাববেন। এটা যদি না ভাবেন অবস্থা ভয়াবহ হয়ে যাবে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করা তৌফিক দিন। কোন সকলে বলে আল্লাহুম্মা আমিন।